الرحمن الرحيم ألم تكن آياتي تتلى عليكم فكنتم بها تكذبون قالوا ربنا غلبت علينا شقوتنا وكنا قوما ضالين ربنا أخرجنا منها فإن عدنا فإنا ظالمون قال اخسئوا فيها ولا تكلمون إنه كان فريق من عبادي يقولون ربنا آمنا فاغفر لنا وارحمنا وأنت خير الراحمين فاتخذتموهم سخريا حتى أنسوكم ذكري وكنتم منهم تضحكون آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ রব্বুল আলামিন আরহামুর রাহিমিন অনুগ্রহ করে আমাদেরকে কোরআনে কারীমের মজলিসে বসার তৌফিক দান করেছেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কোরআনে কারীমের বরকতে সকলকে হেদায়েত দান করেন এবং তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে যে নসিহত হেদায়েত রয়েছে সঠিকভাবে বোঝার, স্মরণ রাখার, আমল করার তৌফিক দান করেন। আল্লাহ সূরা মুমিনুন থেকে তেলাওয়াত করা হয়েছে 105 নম্বর আয়াত থেকে 110 নম্বর আয়াত পর্যন্ত। এর আগে বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছে যাদের ঈমানের পাল্লা হালকা হয়ে যাবে তারা হবে ক্ষতিগ্রস্ত, তারা চিরকাল জাহান্নামে থাকবে। জাহান্নামের আগুন তাদের চেহারাকে ভস্ম করে দিবে এবং তাদের চেহারা বিগড়ে যাবে। কেমন বিগড়াবে? উপরেরটা এরকম ভাবে মাথার উপরে চলে আসবে আর নিচেরটা সিনা পর্যন্ত চলে পড়বে আর দাঁতগুলো দেখা যাবে। একে বলা হয় কালে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই যে তারা জাহান্নামের মধ্যে চিরকাল থাকবে, জাহান্নামের আগুন তাদের চেহারাকে ভস্ম করবে, সেখানে বদশেকেল অবস্থায় থাকবে, খারাপ কুচ্ছিরি অবস্থায় থাকবে। এর কারণটা এখানে আল্লাহ বয়ান করতেছে। আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাযযিবুন। তোমাদের সামনে কি আমার আয়াত তেলাওয়াত করা হয় নাই? অতঃপর তোমরা তাকে মিথ্যা সাব্যস্ত করেছ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার নবীগণ, রাসূলগণ কোরআনের আয়াত এমনি আসমানে আল্লাহর পক্ষ থেকে আয়াত তেলাওয়াত করছেন, শুনাইছেন। তখন তোমরা সেটাকে বিশ্বাস না করে কি করছো? মিথ্যা সাব্যস্ত করছো। এর কারণে অবস্থা। আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম,
আমার আয়াত তোমাদেরও সামনে কি আমার আয়াত তেলাওয়াত করা হয় নাই? হতো না? অথবা তোমরা তাকে মিথ্যা সাব্যস্ত করতে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। মিথ্যা সাব্যস্ত করা দুই রকম। একটা হলো আসলেই সে দিলের থেকে মিথ্যা মনে করে, জবানও সেটা মিথ্যা বলে, এটা মিথ্যা সাব্যস্ত, এটা মিথ্যা কথা। আর একটাও মিথ্যা সাব্যস্ত করা আছে, সেটা হলো সে মিথ্যা সাব্যস্ত করে, সে যা মিথ্যা বলে না, যা মিথ্যা এটা মিথ্যা এই কথা সে বলে না, কিন্তু ওই কথার উপর আমল সে করে না। এখানে যেটা করার কথা বলা হয়েছে সেটা করে না, ছাড়ে না, এটাও বোঝা হলো সে যদিও কথার মাধ্যমে বিশ্বাসের মাধ্যমে মিথ্যা সাব্যস্ত করতেছে না, কিন্তু আমলের মাধ্যমে কি মিথ্যা সাব্যস্ত। বিশ্বাসের মাধ্যমে মিথ্যা সাব্যস্ত করলে সে তো চির জাহান্নাম, বেঈমান। আমলের মাধ্যমে মিথ্যা সাব্যস্ত করা, এটা দীর্ঘকালে জাহান্নাম হতে হবে। এই জন্য জাহান্নামে যাওয়ার কারণ হবে একটা হলো আয়াতকে মিথ্যা সাব্যস্ত করা। যারা বিশ্বাসের দিক দিয়া এটাকে মিথ্যা মনে করবে তাকে তো চির জাহান্নামে। আর বিশ্বাস করে কিন্তু সে আমল করে না, সে ওই জন্য এটাকে কি করলো মিথ্যা সাব্যস্ত করলো। উদাহরণস্বরূপ একজনকে বলা হলো যে রাস্তায় কিন্তু ডাকাই, এখানে যাইও না। সে বিশ্বাস করছে ঠিক, তারপরও গেছে। তার আমল দ্বারা যেন সেই কথাটাকে কি মিথ্যা সাব্যস্ত করে। যেমন আর একটা যে এক প্লেট ভর্তি মিষ্টি, খবরদার মিষ্টি খাবে না, এর মধ্যে বিষ মিশ্রিত, কিন্তু সে খাইতেছে। খাওয়ার দ্বারা সেই যে বিষ মিশানো কথাটা কি করলো মিথ্যা সাব্যস্ত করলো। এটা আমলের দ্বারা মিথ্যা সাব্যস্ত করা। আমরা যারা মুমিন মুসলমান তারা ঈমানের দিক দিয়ে তো মিথ্যা সাব্যস্ত করি না ঠিক, কিন্তু অনেকে আমল করি না। আমল না করাও এক ধরনের তাকে কি করা হলো তাকদীব করা। তাকে যদি আমি বিশ্বাসী করতাম, সত্যই মনে করতাম, তাহলে আমি আমল না করে কি এই জন্য হাফেজ শিরাজি রাহিমাহুল্লাহ একটা কথা বলতেন, ওয়াইজা কি জলওয়া বর মেহরাব ও মেম্বার বিকুনা। বক্তা যারা মেম্বারকে আলোকিত করে ফেলে বয়ানের দ্বারা, এত সুন্দর আলোচনা যে মেম্বার আলোকিত হয়ে গেছে, কিন্তু চোখা খালওয়াত মিরাওয়ান আকারে দিগার বিকুনা। কিন্তু যখন সে নির্জনে যায় তখন অন্য আমল করে। তাকে বয়ান করছে এক ধরনের, আমল করতেছে কি আর এক ধরনের। এই আর এক ধরনের আমল করতেছে, আসলে আমলের দ্বারা তার বয়ানকে সে কি করতেছে। এরপরে আপনি সিরাজ রহিম বলেন, মুশকিলে দারম যে দানেশ মন্দে মজলিস বাস করছে। আমার একটা এশকাল প্রশ্ন, হাফেজ সিরাজ রহিম ও আল্লাহ কবি ছিলেন, মুশকিলে দারাম, আমার একটা প্রশ্ন এশকাল। ইশকাল তো প্রশ্ন, তো এটা সম্পূর্ণ প্রশ্ন কাকে জিজ্ঞাসা করবো। মুশকিলে দারাম যে দানেশ মন্দে মজলিস বাস, ঠিক আছে, এই মজলিসে জ্ঞানীকে জিজ্ঞাসা করো এই প্রশ্নটা,
সে কি উত্তর দেবে? প্রশ্নটা কি? তওবা ফরমা এছাড়া তওবা কম করনে কোনা, যে নাকি অন্যদেরকে তওবার দাওয়াত দেয়। কুদৃষ্টি থেকে তওবা, গীবত থেকে তওবা, রিয়া থেকে তওবা, অহংকার থেকে তওবা, উজুব থেকে তওবা, ফখর থেকে তওবা, কত হইতে দাওয়াত দেয়, তওবার দাওয়াত দেয়। ঠিক আছে, তওবার দাওয়াত দেওয়া তো ভালো, দেশকাল কি তারা নিজে তওবা করে না কেন, এই প্রশ্ন। দাওয়াত তো দিতেছে, দাওয়াত ঠিক আছে, ভালো কাজ, দাওয়াত তো দিতেই হবে, কিন্তু প্রশ্ন কি যে সে যে অন্যকে তওবার দাওয়াত দেয়, নিজে কেন তওবা করে না, এলো প্রশ্ন। বোঝেন নাই? তওবা ফরমা এছাড়া তওবা কম করনে কোনা। হ্যাঁ, এরপরে আবেশের রাজি রাহি বললেন, প্রশ্ন উত্তর করে দেয় না, আবার ও নিজেই দিছে। গোইয়া বা ওর নামি দারাত যে রোজে দাওয়ারি। আসল ব্যাপারটা কি, আসলে সে কিয়ামতের দিনকে যেন বিশ্বাসই করে না। যদি বিশ্বাস করতো তাহলে নিজে তওবা না করে কি পারতো না? পেশা নেশা এটা শিখছে, এখন পেশা হিসেবে বয়ান করে, পেশা হিসেবে সবকিছু ওয়াজ টস করে, এটা পেশা তার, কিন্তু নিজে যেন বিশ্বাসই করে না। গোইয়া বা ওর নামি দারাত যে রোজে দাওয়া, এটা হলো যে আমল করলো না, সেও এটাকে যেন মিথ্যা সাব্যস্ত। এই জন্য ইব্রাহিম তাইমি রাহিমাহুল্লাহ অনেক বড় আল্লাহ, অনেক বড় বড় তাবেঈ ছিলেন, কিন্তু উনি আমল করেও ওনার মধ্যে ভয় ছিল। কি ভয়? বলে মা আরাস্তু কওলি আলা আমালি ইল্লা খাশিতু আন আকুনা মুকাদ্দিবা। যখনই আমার কথা আমার আমলের সামনে, মা আরাস্তু কওলি আলা আমালি, আমার কথাকে আমলের সামনে পেশ করি, তখন আমার ভয় হয় যে আমি আমার আমল দ্বারা আমার কথাকে মিথ্যা সাব্যস্ত করতেছি। ভয় হয়, বুঝেন নাই? আমার আমল দ্বারা আমার কথাকে কি মিথ্যা সাব্যস্ত কওলি আলা আমালি ইল্লা খাশিতু আন আকুনা মুকাদ্দিবা। একটা হলো এই আমলের দ্বারাও তাকযীব হয়, মিথ্যা সাব্যস্ত হয়। যারা বেঈমান কাফের তারা তো মিথ্যা সাব্যস্ত করে, বিশ্বাসের দিয়ে, ইমানের দিক দিয়ে তা মিথ্যা বলে। যে মুমিন মুসলমান সে বিশ্বাসের দিক দিয়ে মিথ্যা বলে না, কিন্তু আমলের দ্বারা সে যেন প্রমাণ করতে চায় যেটা আসলে মিথ্যা, নতুবা সে আমল করে না কেন? বোঝে নাই? আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাযযিবুন। আল্লাহ কয় ওই জাহান্নামীদেরকে বলবেন, যারা জাহান্নামে চলে গেছে, যারা চিরকাল জাহান্নামী এবং তাদের আগুনের চেহারাকে ভস্ম করে দিছে, তাদের চেহারা বিগড়ে গেছে, ঠোঁট উপরের ডা মাথার উপরে চলে গেছে, নিচের ডা বুকের উপরে ঝুলে গেছে, দাঁতগুলো এরকম বের হয়ে রয়েছে, কি যে বিশ্রী অবস্থা। আল্লাহ আমাদের হেফাজত করেন। তাদেরকে আল্লাহ বলবেন, আরে তোদের সামনে কি আমার আয়াত তেলাওয়াত করা হতো না? অথবা তোরা কি মিথ্যা সাব্যস্ত করতি না? তার কারণে এই অবস্থা। তখন তারা বলবে ক্বালু রব্বানা, হে পরাধিকার, বালাগত আলাইনা শিকওয়াতুনা, আমাদের উপর আমাদের দুর্ভাগ্য, বদনসিবি, বদবখতি, দুর্ভাগ্য
প্রবল হয়ে গিয়েছে। আল্লাহ মাফ করে। বদনসিবি, বদবখতি, দুর্ভাগ্য, হতভাগা হওয়া, এর গ্রাম্য অর্থ হলো কপাল পুড়ে যাওয়া। কপাল পুড়ে যাওয়া, এই কপাল পোড়া মানে কপাল পোড়া, এই কপাল পোড়া হওয়ার দিকটা আমার উপর প্রবল হয়ে গেছে। আর কপাল পড়ে কেমনে? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুয়ার মধ্যে বলছেন, এদ্রা বুঝে আছে, ওয়ালা তুশকিনা বিমাসিয়াত, ওয়ালা তুশকিনা বিমাসিয়াত। আল্লাহ, আপনার নাফরমানির কারণে বা নাফরমানির দ্বারা আমার কপাল পোড়াইয়া দিয়েন না, হতভাগা বানাই দিয়েন না, বদনসিব বদবখত বানাই দিয়েন না। গুনাহের দ্বারা কপাল পুড়ে যায়, হতভাগা হয়, বদনসিব হয়, বদবখত হয়। ওয়ালা তুশকিনা বিমাসিয়াত। বলছে রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা, হে পরওয়ারদিগার, আমাদের উপরে আমাদের বদবখতি, বদনসিবি, দুর্ভাগ্য প্রবল হয়ে গেছে। ওয়াকুন্না কওমান দাল্লিন, আমরা ছিলাম পথভ্রষ্ট, পথহারা, লাইনচ্যুত, গোমরাহ। রব্বানা আখরিজনা মিনহা, আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বের করে। ফাইন উদনা ফাইন্না যালিমুন, জাহান্নাম থেকে বের করেন, বের করার পরে যদি আমরা পুনরায় আবার সেই নাফরমানির দিকে ফিরে যাই, তাহলে আমরা অপরাধী সাব্যস্ত হব। তখন আপনার যত ইচ্ছা তত শাস্তি দিয়েন, এখন আমাকে বের করেন। ফাইন উদনা ফাইন্না যালিমুন। قال اخسئوا فيها ولا تكلمون, আল্লাহ বলবেন ইখসাউ, ইখসা বলা হয় দূর হ, কুকুরকে কয় ইখসা ইয়া কাল, হে কুকুর দূর হ, ইখসা দূর হ, মানে লাঞ্ছিত অবস্থায়, অবহেলিত অবস্থায় পড়ে থাক। জাহান্নামের মধ্যে লাঞ্ছিত, অপমানিত, অবহেলিত অবস্থায় পড়ে থাক। ওয়ালা তুকাল্লিমুন, আমার সাথে কথা বলবি না। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, এতদিন তো জাহান্নামীরা তাদের দুঃখ কষ্ট কথার মাধ্যমে প্রকাশ করতে পারত। যখন আল্লাহ বলবেন ওয়ালা তুকাল্লিমু, আমার সাথে কথা বলবে না, হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, তাদের জবান তখন বন্ধ হয়ে যাবে, জবান বন্ধ হয়ে যাবে, আর কথা সে বলতে পারবে না।
কিন্তু আযাব বাড়তে থাকবে আর কুকুরের মতো ঘেউ ঘেউ করতে থাকবে, আর কোনোদিন কথা বলতে পারবে না। এতদিন পর্যন্ত তো জাহান্নামের উপরে যে গেট খোলা হয়তো, বন্ধ করা হয়তো, এখন যে বন্ধ করা হবে আর কোনোদিন খোলা হবে না। নিচে আগুন জ্বলতেছে, তার মধ্যে জ্বলতে আর কথা বলতে পারবে না। এবং এক বর্ণনা আছে, যখন আল্লাহ বলবেন ইখসা ফিহা ওয়ালা ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমু, তখন তাদের চেহারা থাকবে না, কিতআতু লাহমিন লাইসা ফিহা আফওয়াহুন ওয়ালা মানাখির, এটা গোশতের টুকরার মতো হয়ে যাবে, কোনো মুখও থাকবে না, নাকও থাকবে না শ্বাস নেওয়ার জন্য। এখন চেহারাও নেই, জাহান কিন্তু আছে, মৌত আসে নাই, চেহারাও নাই। আল্লাহ চেহারাও নাই, অর্থাৎ এখন মুখও নাই, নাকও নাই, চোখও নাই, এটা গোশতের টুকরা হয়েছে, কিন্তু আতুল্লাহ, যার মধ্যে কোনো মুখ নাই, কেন তো কথা বলতে পারবে না, তো মুখও নাই, নাকও নাই, শ্বাস নেবে, শ্বাস নেওয়ার কোনো রাস্তা নাই। আল্লাহ আমাদেরকে মাফ করেন। জাহান্নামে যারা থাকে তাদের জন্য একসময় আল্লাহ মুমিনদেরকে সুপারিশের অনুমতি দিবেন। আল্লাহ বলবেন আখরিজু মান আরাফতুম, যত জাহান্নামীকে চেনো সবাইকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। যারা নাকি কেন জাহান্নামী হবে, তাদের চেহারা বিগড়ে যাবে, বিগড়ে যাওয়ার পরে ওদিকদের মোমেনরা, আল্লাহ বলছেন আখরিজুল মান আরাফতুম, যাদেরকে চেনো তাদেরকে বের করে আনো। মোমেনরা বের করতে যাবে, এখন কাউকে চিনবে না, কিন্তু তারা বলবে যে আমি অমুক, আমি তোমাকে চিনি না, চেহারা বিগড়ে গেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। জাহান্নামীরা 5 বার ফরিয়াদ করছে, 5 বার কোরআনে আসছে। 5 বারে 4 বারে আল্লাহ জবাব দিছে, 5ম বারে জবাব দিবেন না, চুপ থাক, আমার সাথে কথা বলবি না। 5 বার জাহান্নামীরা আল্লাহকে ডাকছে। 1 নম্বর, রব্বানা আমাত্তানা সানাতাইনি ওয়া আহইয়াইতানা সানাতাইন ফাতারাফনা বিযুনুবিনা ফাহাল ইলা খুরুজিন মিন সাবিল। আমাদেরকে 2 বার মউত দিছে। একবার দুনিয়ায় জন্ম হওয়ার আগে আমরা মরা ছিলাম, মৃত্যু ছিলাম, জান ছিল না, সেই মৌত থেকে আবার দুনিয়ার জিন্দা করে পাঠাইছে, আবার দুনিয়া থেকে আবার মৌত দিয়া কবরে পাঠাইছে, আর কবর থেকে এখন জিন্দা করে হাসিল উঠেছে। কয় মৌত, কয় হায়াত। রব্বানা আমাত্তানা সানাতাইনি ওয়া আহইয়াইতানা সানাতাইন
ফাতারাফনা বিযুনুবিনা, আমরা আমাদের গুনাহ স্বীকার করতেছি। ফাহাল ইলা খুরুজিন মিন সাবিল, এখান থেকে বের হওয়ার কোন রাস্তা কি আছে? আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে কি? আরে না, রাস্তা নাই। এই শাস্তি কেন? যালিকুম বিআন্নাহু ইযা দুইয়া আল্লাহু ওয়াহদাহু কাফারতুম ওয়া ইয়ুশরাক বিহি তু'মিনু ফাল হুকমু লিল্লাহিল আলিয়্যিল কাবীর। এই যে তোমাদের রাস্তা তো নাই, আর এই আযাব কেন? আল্লাহ জবাব দিতেছে, যালিকুম, এই যে আযাব তোমাদের কেন? বিআন্নাহু ইযা দুইয়া আল্লাহু ওয়াহদাহ, যখন এক আল্লাহকে ডাকা হতো, দুইয়া আল্লাহু ওয়াহদাহু, এক আল্লাহকে ডাকা হতো, তখন কাফারতু, এই তাওহীদকে তোমরা অস্বীকার করত। আর যখন তার সাথে শিরক করা হইতো, তুমিনু, তখন কি করতা? শিরকের উপরে আনতা, তাওহীদকে অস্বীকার করতা, শিরকের উপরে। যালিকুম বিআন্নাহু ইযা দুইয়া আল্লাহু ওয়াহদাহু কাফারতুম ওয়া ইয়ুশরাক বিহি তু'মিনু, বলে এই যে আযাবের হুকুম কার পক্ষ থেকে? ফাল হুকমু লিল্লাহিল আলিয়্যিল কাবীর। এই প্রথম জাহান্নামীদের কথার জবাব আল্লাহ দিয়েছে। এরপরে আর দ্বিতীয় জাহান্নামীর বলবে, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। জাহান্নামীদের কথা, আল্লাহ আমরা দেখছি, শুনছি, আমাদেরকে পুনরায় দুনিয়াতে ফেরত দেন, আমরা নেক আমল করবো, এখন আমরা পুরো বিশ্বাসী। আল্লাহ বললেন, ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা, যদি আমি চাইতাম প্রত্যেককে জবরদস্তি হিদায়াত দিতে পারতাম, কিন্তু আমি তো জবরদস্তি ঘাট ধরে কাউরে কি করবো না, হিদায়াত দিব না। আনুলজিমুকুমুহা ওয়া আনতুম লাহা কারিহুন, তোমরা হিদায়াতকে অপছন্দ করবে আর আমি তোমাদের উপর চাপাই দেবো, এমন হবে না। ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা, যদি আমি চাইতাম তোর প্রত্যেককে জবরদস্তি হিদায়াত দিতে কি পারতাম, কিন্তু আমি দিব না। কেন? ওয়ালাকিন হাক্কাল কাওলু মিন্নি লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। বলে আমার সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে, কি যে জিন ইনসান দ্বারা আমি জাহান্নামকে পরিপূর্ণ করব, যারা হিদায়াত গ্রহণ করবে তাদের দ্বারা। জবরদস্তি হিদায়াত দিত, সবাই হিদায়াত পেয়ে যেত। ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা ওয়ালাকিন হাক্কাল কাওলু মিন্নি লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন ফাযুকু বিমা নাসিতুম লিকাআ ইয়াউমিকুম হাযা ইন্না নাসিনাকুম ফাযুকু আযাবাল খুলদ বিমা কুনতুম তা'মালুন। আযাব এখন চাখো, এই আল্লাহ বলবেন। কারণ তোমরা ভুলে গেছিলে, আমিও তোমাদের ভুলে গেলাম, চিরস্থায়ী আযাব চাখো। এই দ্বিতীয় কথা জবাব দিছিলেন। দ্বিতীয়, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল, এর আগে ওয়াহুম ইস্তারিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল
আল্লাহ আমাদেরকে চিৎকার করে বলে, আল্লাহ আমাদেরকে বের করেন। কেন? আমরা আমল করব। কি আমল? নেক আমল, যেটা আগে করি নেই। না আমাল সালিহান গায়রাল্লাযী কুন্না। পরে আল্লাহ উত্তর দিবে, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার। তোমাদেরকে আমি এমন একটা জীবন হায়াত দিয়েছিলাম না, যে হায়াতের মধ্যে যদি যে যে উপদেশ গ্রহণ করতে চাইতো সে উপদেশ গ্রহণ করতে পারতো, এমন একটা হায়াত দিয়েছিলাম না? ওয়াজাআকুমুন নাযীর, এবং তোমাদের কাছে কি কোনো ভীতি প্রদর্শনকারী আসে নাই? ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। আজকে আযাব চাখো, আজকে তোমাদের এই জালেমদের কোন সাহায্যকারী কি? এই তৃতীয় কথার জবাব দিছে আল্লাহ। চতুর্থ, রব্বানা আখিরনা ইলা আজালিন করিব নুজিব দাওয়াতাক ওয়া নাত্তাবিউর রাসূল আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবল মা লাকুম মিন যাওয়াল। হে পরওয়ারদিগার, মৃত্যুর আগে আল্লাহ আমাদের একটু সময় বাড়িয়ে দেন। আখিরনা ইলা আজালিন, অল্প সময় হায়াত বাড়িয়ে দেন। কেন? মুজিব দাওয়াতাক, আপনার দাওয়াতকে কবুল করবো, ওয়ানাত্তাবিউর রাসূল, রাসূলের ইত্তেবা করবো, এই কথা বলবে। মুজিব দাওয়াতাক ওয়ানাত্তাবিউর রাসূল। তো তখন আল্লাহ জবাব দিবেন, আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবল মা লাকুম মিন যাওয়াল। তোমরা কি আগে কসম খাইতে না যে তোমাদের কোনোদিন ধ্বংস নাই? এখন এই কথা কেন কও? এই চতুর্থ নম্বর জবাব দিছে। পঞ্চম এটা, রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা কওমান যালিমিন। হে পরওয়ারদিগার, আমাদের উপরে আমাদের দুর্ভাগ্য প্রবল হয়ে গিয়েছিল, আমরা ছিলাম পথভ্রষ্ট। রব্বানা আখরিজনা মিনহা, আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বের করেন। ফাইন উদনা, পুনরায় যদি আমরা নাফরমানির দিকে ফিরে যাই, ফাইন্না যালিমুন, তখন আমাদেরকে যা ইচ্ছে তাই শাস্তি দিবেন, আমরা অপরাধী সাব্যস্ত হব। এখন আমাদেরকে ফেরত দেন। আল্লাহ বলেন, তোরা ধিক্কৃত, লাঞ্ছিত, অপমানিত, অবহেলিত অবস্থায় পড়ে থাক। ওয়ালা তুকাল্লিমুন, আমার সাথে কথা বলবে। তখন তাদের জবান বন্ধ হয়ে যাবে, চেহারা গোস্তের টুকরার মতো হয়ে যাবে, আল্লাহ চেহারা বিগড়ে যাবে, এবং এরকম ভাবে চেহারাটা গোস্তের টুকরার মতো হয়ে যাবে, যার মধ্যে মুখও থাকবে না, নাকও থাকবে না, কোন অঙ্গ থাকবে না, কিন্তু আযাব হইতে থাকবে। আল্লাহ, এই জন্য তিরমিজি শরীফের এক হাদিসের মধ্যে এই কথাটা আসছে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনাকারী, ইলকা আলা আহলিন নারিল জু, জাহান্নামীদের উপরে ক্ষুধার যন্ত্রণা চাপাই দেওয়া, ক্ষুধা লাগবে পেটে। ফায়াদুলু মা হুম ফীহি মিনাল আযাব, এই ক্ষুধার যন্ত্রণা অন্যান্য আযাবের বরাবর হয়ে যাবে। ক্ষুধার যন্ত্রণাও অন্যান্য জাহান্নামের আগুনের অন্যান্য আযাবের কি হবে? বরাবর। ফায়াস্তাগীথুন, তখন তারা ফরিয়াদ শুরু করবে। ফায়ুগাথুনা বিতাআমিন মিন দারি'ইন লা ইসমিনু ওয়া লা ইউগনি মিন জু, তখন তাদেরকে এরকম ফরিয়াদ দূর করা হবে, মুগাসুর, তাদের সাহায্য করা হবে। কি সাহায্য? বিতাআমিন মিন দারি', কাঁটাযুক্ত গাছের খাবারের দ্বারা। ইন্না শাজারাতাজ যাক্কুম তাআমুল আথিম, কাঁটাওয়ালা গাছের খাবার, এতে খাবে ক্ষুধার যন্ত্রণা। লা ইসমিন ওয়া লা ইউগনি মিন জু, এই খাবার
স্বাস্থ্য ভালো হবে না, ক্ষুধাও নিবারণ হবে না। পরে আবার ক্ষুধা তো নিবারণ হয়, আবার খানা খানা ফরিয়াদ করতে। দ্বিতীয়বার এমন খানা দেওয়া হবে যে খানা গলায় বেঁধে যাবে, নিচেও নামবে না, বেরো হবে না, মৌত আসবে না। খানা গলায় আটকে গেছে। তখন তারা স্মরণ করবে আন্নাহুম কানু ইউজিজুনাল গুসাসা ফিদ দুনিয়া বিশ-শারাব। দুনিয়ার মধ্যে খানা গলায় বেঁধে যেত, তখন পানি দ্বারা সেটা নিচে নামাতো, এইটা স্মরণ হবে। ফায়াযকুরুনা আন্নাহুম কানু ইউজিজুনাল গুসাসা ফিদ দুনিয়া বিশ-শারাব ওয়ায়াস্তাগীথুনা বিশ-শারাব। স্মরণ হওয়ার পরেও পানির জন্য ফরিয়াদ করতে হবে। ফায়ুদফা ইলাইহিমুল হামীম বিকালালিবিল হাদীদ। অতঃপর তাদের কাছে লোহার আংটা দ্বারা জাহান্নামের ফুটন্ত পানি এনে। ফুটন্ত কি হবে আল্লাহ জানে। রক্ত পুজো ফুটন্ত হবে, সীসাও ফুটন্ত হবে, সীসা তামাও ফুটন্ত হবে, কোনটা আল্লাহ জানে। صب من فوق رؤوسهم الحميم ويسقى من ماء صديد। এখানে ফায়ুদফা ইলাইহিমুল হামীম, তাদের কাছে নিক্ষেপ করা হবে ফুটন্ত জাহান্নামের ফুটন্ত পানি। তো কেমনে নিক্ষেপ করবে? বিকালালিবিল হাদীদ, লোহার আংটা দ্বারা। মানে এত ফুটন্ত, এত গরম, এই জাহান্নামের ফেরেশতারাও হাত দিয়ে দিবে না, ওই আংটা দিয়ে কি করবে আল্লাহ। ওই পানি পান করার জন্য হাতে দিবে। ফাইদা দানাত মিন উজুহিহিম, যখন পানি চেহারার নিকটে আসবে, সাওয়াত উজুহাহুম, পুরো চেহারাকে ভস্ম করে ফেলবে গরমে। ওই পানি মুখে দিবে, তখন গলার বাঁধন নিচে নেমে এই পানি পেটের মধ্যে প্রবেশ করবে। ওয়াইদা দাখালাত বুতুনাহুম قطعت ما في بطونهم وسقوا ماء حميما فقطع أمعاءهم। এই পানি পেটের মধ্যে যখন যাবে, পেটের সব একেবারে নাড়ি ভুঁড়ি টুকরা টুকরা করে ফেলবে, মৌত তো আসবে না। আল্লাহ আমাকে আপনাদেরকে মাফ করে দেন। তখন তারা বলবে নিজে, ওয়ায়াকুলুন উদউ খাযানাতা জাহান্নাম, জাহান্নামের ফেরেশতাদেরকে ডাকো। وقال الذين في النار لخزنة جهنم وقال الذين في النار لخزنة جهنم يخفف عنا يوما من العذاب। এই ধরনের কি যে আল্লাহ এরকম ভাবে একদিনের আযাবকে একটু হালকা করে দেন। তারা বলবে উদউ খাযানাতা জাহান্নাম। তখন ফেরেশতারা বলবে আলাম তাকু তা'তিকুম রুসুলুকুম বিল বাইয়িনাত, তোমাদের কাছে কি রাসূলগণ কোরআন হাদিসের স্পষ্ট দলিল নিয়ে আসে নাই? ক্বালু বালা, আসছিল, কিন্তু আমরা তাদের কথা বিশ্বাস করি নাই, কর্ণপাত করি নাই, মানিও নাই। তখন তারা বলে ক্বালু ফাদু, ঠিক আছে এখন ডাকতে থাকো। ওমা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল, বেঈমানদের ডাক এখন বেকার। তখন তারা বলবে জাহান্নামে ওয়ায়াকুলুন উদউ মালিকান, মালিককে ডাকো, দারোগা।
অনাদাউ ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক, ডাকা শুরু করবে, হে মালিক তোমার রব যেন আমাদেরকে মৃত্যু দ্বারা শেষ করে দেয়। আমাস বলে যে মালিককে 1000 বছর ডাকবে, 1000 বছর পরে মালিক উত্তর দিবে ইন্নাকুম মাকিসুন, আরে না তোদের মৃত্যু আসবে না, তো এই জাহান্নামের মধ্যেই অবস্থান করবে। আল্লাহ আমাকে আপনাদেরকে মাফ করে দেন। যখন মালিক এই কথা বলবে তখন তো আর এখন তাদের তো ফেরেশতারাও সাহায্য করলো না, মালিক দ্বারকা করলো না, ওই যে লোকেরা ভিতরে ঢুকছে আল্লাহ বলছেন আখরিজুল মান আরাফতু, পরিচিতদেরকে বের করে নিয়ে আসো। এখন তাদের চেহারাতে বিগড়ে গেছে, কাউকে চেনে না, তারা বলবে আমি তো অমুক, লা আরিফুক, আমি তোকে চিনি না, একে চলে যাবে, আমি তোকে চিনি না বলে চলে যাবে। তখন তারা কি বলবে? বলবে উদউ রাব্বাকুম ফালা আহাদা খায়রুম মির রাব্বিকুম, যে তোমাদের প্রতিপালককে ডাকো, তার থেকে উত্তম সত্তা আর কেউ নেই। তখন ডাকা শুরু করবে, রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা কওমান দাল্লিন, হে পরমপিতা আমাদের উপর আমাদের দুর্ভাগ্য প্রবল হয়ে গিয়েছে, আমরা ছিলাম পথহারা। কে পথহারা জানো? যাকে আল্লাহ পথ না দেখায় সে পথহারা থাকে। এই জন্য হাদিসের মধ্যে আসে, হাদিসে কুদসি, ইয়া ইবাদি কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতু, হে আমার বান্দারা তোরা সকলেই তো পথহারা, শুধুমাত্র আমি যাকে রাস্তা দেখাই সে পথহারা। ফাস্তাহদুনি, তোরা আমার কাছে হেদায়েত চা, আহাদিকুম, আমি তোদেরকে রাস্তা দেখাই দেব। আল্লাহ যাকে রাস্তা দেখান সে কোন দিক দিয়ে পথ হারায় না। একটা লম্বা রাস্তা, মোড়ে মোড়ে সাইড রাস্তা আছে, যে কোন রাস্তায় গেলে সে হারাই যেতে পারে, গন্তব্যের স্থানে পৌঁছতে পারবে না। আমাদেরও জান্নাত পর্যন্ত রাস্তা লম্বা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি হেদায়েত না দেয় সে মাঝে যে কোন জায়গায় হারাই যেতে পারে। কেউ চলতেছে কিন্তু চোখের লাইনে রাস্তা হারাই ফেলছে, চোখের লাইনে রাস্তা হারাই ফেলছে, চোখের লাইনে সে জাহান্নাম রাস্তায় চলতেছে, বদনেগাহি করতেছে, সে যে নাকি কুদৃষ্টি করতেছে, সে কি জান্নাতের রাস্তা না জাহান্নামের রাস্তা? রাস্তা হারাই ফেলছে। কেউ জবানের লাইনে রাস্তা হারাই ফেলছে, কেউ কানের লাইনে রাস্তা হারাই ফেলছে, কেউ হাতের লাইনে রাস্তা হারাই ফেলছে, কেউ দিলের লাইনে রাস্তা হারাইছে, দিলের মধ্যে অহংকার, দিলের মধ্যে হুজুম, দিলের মধ্যে ফখর, দিলের মধ্যে আরে হিংসা, রিয়া। এই লোকটা কি রাস্তায় আসে না হারাই ফেলেছে? এই লোকটা রাস্তা হারাই গেছে। আল্লাহ ইমানের ত্রুট নিয়ে যদি কেউ যায় সে এমন রাস্তা হারায় আর কোনদিন রাস্তা সে কি আমলের ত্রুটি নিয়ে গেলে কি দীর্ঘকালে রাস্তা হারাইয়া পরে আবার আল্লাহ মেহেরবানি করে তাকে আবার সঠিক রাস্তায় নিয়ে আসবেন, জাহান্নামে দিয়া তার সমস্ত ময়লা দূর করে পরে আবার নিয়ে আসবেন। তো যাকে আল্লাহ হেদায়েত দেন তার সব দিক দিয়ে সে রাস্তা সঠিক রাস্তায় থাকে,
তা চোখের লাইনে, জবানের লাইনে, কানের লাইনে, হাতের লাইনে, পায়ের লাইনে, লজ্জা স্থানের লাইনে, দিলের লাইনে সঠিক রাস্তায় থাকে। কোন অঙ্গ দ্বারা সে গুনাহ করে না। আর যে কোনো অঙ্গ একটা গুনাহ করাই তো জাহান্নামের রাস্তা। এই যে একটা গুনাহ তো জাহান্নামে যাওয়ার জন্য কি যথেষ্ট। একটা গুনাহ তো জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। এই লোকটা কিন্তু হেদায়েতের উপর নাই। হেদায়েত তো জান্নাতের রাস্তায় থাকা। যার চোখের হেফাজত হইতেছে না সে জান্নাতের রাস্তায় নাই। জবানের হেফাজত করে না, জান্নাতের রাস্তায় নাই। লজ্জা স্থানের হেফাজত করতেছে না, সে জান্নাতের রাস্তায় নাই। কানের হেফাজত করতেছে না, সে জান্নাতের রাস্তায় নাই। দিলের হেফাজত করে না, সে জান্নাতের রাস্তায় নাই। যার উপার্জন হারাম সে জান্নাতের রাস্তায় নাই। সে রাস্তা হারিয়ে ফেলছে। এই জন্য আসলে আল্লাহ যাকে রাস্তা দেখান সেই রাস্তা। ইয়া ইবাদি কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাই। হে আমার বান্দারা, তোরা প্রত্যেকেই রাস্তা হারা, পথ হারা, লাঞ্ছিত। শুধু ইল্লা মান হাদাইতু, যাকে আমি রাস্তা দেখাই দেব সে পথ হারা না। তবে আমি কাউরে ঘাট ধরে রাস্তা দেখাই না। যে হেদায়েত চায় তাকে আমি দেখাই। ফাস্তাহদুনি আহাদিকুম, তোরা আমার কাছে হেদায়েত চা, আমি তোদেরকে রাস্তা দেখাই দিব। রব্বানা বলবে, রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা কওমান দাল্লিন। রব্বানা আখরিজনা মিনহা, আল্লাহ আমাদেরকে এখান থেকে বের করে। ফাইন উদনা, পুনরায় যদি আমরা আপনার কথার খিলাফ করি, অর্থাৎ নাফরমানির দিকে যাই, পুনরায় যাই, ফাইন্না যালিমুন, তাহলে আমরা তখন অবশ্যই অপরাধী হব। তখন যত শাস্তি আপনি চান দিয়েন, এখন আমাদেরকে বের করে। ক্বালা ইখসাউ ফিহা, আল্লাহ বলবেন, আরে এই কথাটাই ফাইন উদনা ফাইন্না যালিমুন জাহান্নামীদের আখেরি কথা। এরপরে আর তারা কোনো কথা বলতে কি পারবে না, আর কোনো কথা বলতে পারবে না। কারণ আল্লাহ বলছেন ইখসাউ ফিহা, তোরা লাঞ্ছিত, অপমানিত, অবহেলিত অবস্থায় পড়ে থাক। ওয়ালা তুকাল্লিমুন, আমার সাথে কথা বলবি। যখন আল্লাহ বলবেন পড়ে থাক, আমার সাথে কথা বলবি না, তো বোঝা গেল আল্লাহ যেটা চান সেই তো হয়। আল্লাহ এখন চাচ্ছে যে এদের কথা বন্ধ থাক, তখন এদের জবান বন্ধ হয়ে যাবে। এই কথা হাসান বসরি বলেন। সাথে সাথে এই জাহান্নামীদের শেষ কথা, রব্বানা রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা কওমান দাল্লিন রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। এটা জাহান্নামীদের সর্বশেষ কথা। এরপর আর তারা কোনোদিন কথা বলতে পারবে না। আল্লাহ তাদেরকে বলবেন ইখসাউ ফিহা, তোরা লাঞ্ছিত অবস্থায়, অপমানিত অবস্থায়, অবহেলিত অবস্থায় জাহান্নামের মধ্যে থাক। ওয়ালা তুকাল্লিমুন, আমার সাথে কথা বলবি না। সাথে সাথে তাদের জবান বন্ধ হয়ে যাবে, আযাব বাড়তে থাকবে, কুকুরের মধ্যে ঘেউ ঘেউ করতে থাকবে। বন্যা আছে চেহারা, তখন আর চেহারা থাকবে না। এটা গোশতের টুকরো, লাহাম, গোশতের টুকরো হয়ে যাবে, যার মধ্যে কোনো মুখও থাকবে না, যে কিছু খাবে পান করবে, যার মধ্যে কোনো নাকও থাকবে না, শ্বাস গ্রহণ করবে, এই অবস্থায় পড়ে থাকবে, কিন্তু মওত আসবে না। আল্লাহ মাফ করে, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। এইটা সেখানে তারা কান্দবে, সেখানে যত কান্না করুক না কেন, এই কান্না দেখার কেহ। কিন্তু দুনিয়ায় যদি কেউ কান্না করে বাস্তবে আল্লাহর ভয়ে, হাদিসের মধ্যে আছে লা ইয়ালিজুন নারা রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবান ফিদ দারই। এই যে নাকি আল্লাহর ভয়ে কাঁদে যারা, তারা জাহান্নামে প্রবেশ করবে না। দুনিয়াতে লা ইয়ালিজুন নারা রাজুলুন বাকা
মিন খাশিয়াতিল্লাহ, বলে এই যে লোকটা আল্লাহর ভয়ে কাঁদে তার জাহান্নামে প্রবেশ করা কেমন অসম্ভব। হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দারই, স্তন থেকে দুধ বের হয়ে আসার পরে এই দুধের স্তনে ফিরে যাওয়া যেমন অসম্ভব, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আরে যে আল্লাহর ভয়ে কাঁদবে তার জাহান্নামে যাওয়া তেমনই অসম্ভব। একে বলা হয় তালিক বিল মুহাল, অর্থাৎ জান্নাত জাহান্নামে যাওয়া তাদের জন্য অসম্ভব যারা কি আল্লাহর ভয়ে কি আল্লাহর ভয়ে কাদের অর্থ, যার মধ্যে আল্লাহর ভয় আছে তা আলামত কি, তার দ্বারা জাহিরি বাতিনি কোনো গুনাহ হয় না। যে গুনাহ হয় আসলে তার মধ্যে আল্লাহর ভয় নাই, ভয় থাকলে গুনাহ হইতো না। এমনি খালি কাঁদতেছে কিন্তু গুনাহের মধ্যে ডুবে আছে, এই কান্না কোনো আসলে আল্লাহর ভয়ের কান্না না। আল্লাহর ভয়ের কান্না যেটা, সেই আল্লাহর ভয়ের সাথে যা ভয় হবে তা কাঁদবে, তখন সে কোন প্রকাশ্য গোপন কোন গুনাহে জড়িত থাকবে না। অতীত হয়ে গেলে সেখান খালেস তওবা করবে, অর্থাৎ আল্লাহ সে কোনো আদেশ লঙ্ঘন করতে পারবে না, আল্লাহর নিষিদ্ধ কোনো পাপেও সে জড়িত হইতে পারবে না, যার মধ্যে আল্লাহর ভয় আছে। এই জন্য কয়েন লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দারই। দুনিয়ায় কাঁদা তো দুনিয়ায় কাঁদা কান্না করা, এটা তো আল্লাহ বিপদ থেকে আজাতের রাস্তা। এই জন্য একটা কিতাব ছিল আমরা পড়ছি, কিতাবের নাম আখলাকে মুহসিনিন। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক সম্পর্কে আমার মুহসিনের আখলাক, আখলাকে মুহসিনিন, তার মধ্যে এই শেখটা পড়ছি। হ্যাঁ, আইকে খাহি কাজবাল আজা ওয়াখেরি, হে ওই ব্যক্তি যে নাকি নিজের জানকে বিপদ থেকে মুক্ত করতে চাও। আইকে খাহি কাজবাল আজা ওয়াখেরি, যে তার নিজেকে বিপদ থেকে মুক্ত করতে চাও। জানে খুদরা দরতাজারু আওয়ারি, নিজেকে কান্নার মধ্যে নিয়ে আসো। বাতাজারু বাশেতা সাদাশাবি, আরে কাঁদতে থাকো তাহলে খুশি হইতে পারবা। গিরিয়া কুনতা বেদাহা খান্দাশাবি, আরে কান্না করো তাহলে হাসতে পারবা। দুনিয়াতে আল্লাহর ভয়ে কাঁদবে তাকে জন্য হাসা, কিন্তু আখিরাতে এত কান্না কাঁদবে আল্লাহ। হাদিসের মধ্যে আছে এক একজন জাহান্নামের কান্নার কারণে আরে যে চোখে পানি বের হবে এক একটা সাগরের মতো হবে, কিন্তু তার এই কান্না দেখার কেন নাই। কারণ একজন কাফের দেহ কত বড় হবে আল্লাহ, তখন তার এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের মতো, যেই চেহারার মধ্যে এরকম 32টা দাঁত থাকবে এবং এক কাঁধ থেকে আর এক কাঁধ দূরত্ব হবে। আরে মাসিরাতু সালাসাত আইয়ামির রাকিবুল মুসরি, বলে এক কাঁধ থেকে আর এক কাঁধ দূরত্ব হবে, দ্রুতগামী অশ্বারোহীর 3 দিনের রাস্তা, এবং বসতে কতটুকু জায়গা লাগবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মক্কা মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারার মাঝখানে যতখানি জায়গা, এক একজন জাহান্নামীর বসতে এতখানি জায়গা লাগবে। এই লোকটা যে কাঁদবে, কাঁদতে কাঁদতে সাগর হয়ে যাবে, কিন্তু তার কান্না দেখার কেউ থাকবে না, আর তো কোনো ফায়দা হবে না। দুনিয়ার আল্লাহর ভয়ে কান্না তো কত পাওয়ারফুল, আল্লাহু আকবার। দুনিয়ার আল্লাহর ভয়ে কান্না কত পাওয়ারফুল, এই শক্তিশালী পানি যে সারা সাগর সারা পৃথিবীর পানি ঢাললেও জাহান্নাম নিভবে না, কিন্তু আল্লাহর ভয়ে যে এক ফোঁটা পানি চার চোখ দিয়ে বের হবে, ওই এক ফোঁটা পানিতে তার জন্য জাহান্নাম নিভে যাবে। কিন্তু জাহান্নামে কাঁদবে, ওই কান্নায় আগুন নিভবে না, আগুন আরো বাড়তে থাকবে।
আল্লাহ আমাদের সকলকে এই দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহর ভয়ে কান্না করে জাহান্নাম থেকে নাজাতের ফয়সালা করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।